এটা হচ্ছে আমাদের দধি। এটা কি? এটা দধির জন্য। দই, টক দই না মিষ্টি দই? এটা আমাদের নিজস্ব খামারের দই, গরুর দুধ। এটা কি পুরাটা রেস্টুরেন্ট আপনার? হ্যাঁ, রেস্টুরেন্টটা আমার। আমি নিজে পরিচালনা করতেছি, নিজে এগুলা কাজগুলো আমি নিজে করতেছি, আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যাক আপনার পার্বত্য এলাকা, গ্রাম এলাকা, এখানে মানুষ চাইলেও তৃপ্তি মিটে খাইতে পারে না। তার জন্য আমার টার্গেট সবাইকে ন্যাচারাল খাবার খাওয়াবো, এই উদ্যোগে দধি এখানে আমরা করে। আমাদের কেসিংটা দেখান, আমাদের কেসিংটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আমার মেজো ভাইয়ের এখানে বেড়াতে আসছি। আসার পর একটা রেস্টুরেন্টে আসলাম, খুবই ভালো লাগলো। তো আমি যেহেতু চ্যানেলে কাজ করি, তো ভাইয়া বলছে আপনি একটু দেখান। এই দেখতেছেন অরিজিনাল গরুর দুধ দিয়ে এই ভাইয়া দই বানাচ্ছে, মিষ্টি দই। দেখুন, কোনো ভেজাল নাই। আর পরিবেশটা তো মাশাআল্লাহ অসাধারণ। আমি এর আগেও বলেছিলাম, একটু আগে লাইভে বলেছিলাম, আমার কাছে খুব ভাল লাগে। হ্যাঁ, এসব পরিবেশটা আমার কাছে খুব ভাল লাগে। তো এই যে দেখেন, এগুলো দইগুলো বানাবে। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে একটু যাবো। এই যে দেখুন, ওদের সবচেয়ে বড় একটা দিক আমার ভাল লাগছে, এই যে তেল। অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু 2 নাম্বার পাম অয়েল বা তেল ইউজ করে, কিন্তু এই যে দেখুন, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে 1 নাম্বার তেল দিয়ে ওরা কাজ করছে। আর দেখুন কি সুন্দর, এখানে লুচি বানানোর জন্য পরোটা খামির করা হয়েছে। আর এই যে চিকেন ফ্রাই, তাও আবার অত্যাধুনিক, দেখতে পাচ্ছেন ইনভার্টার ইলেকট্রিক চুলাতে। তারপর এখানে এই যে লুচি ভাজতেছে, এই যে দেখুন, খুব ভালো লাগলো। মানে পাহাড়ি এলাকার মধ্যে এইসব একটা জায়গা আসলে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে আলুর দম, আমি কিন্তু এটা খেয়েছি। হ্যাঁ, চিকেন আলুর দম ভাল লাগছে। এই যে দেখুন চিকেন, এই যে দেখুন। তো ভাইয়াটা আসলে বর্তমানে প্রফেশন না, উনি শখ করে এখন দিছে, হয়তো বা ভবিষ্যৎ প্ল্যান ওনার অনেক বড়। উনি বলতেছে ভবিষ্যতে কাস্টমার আসলে হবে, এখন উনি শখ করে বলে না, শখের তোলা 80 টাকা। তো এই যে দেখুন মাশাআল্লাহ, এই যে সবচেয়ে আনকমন জিনিস দেখুন, চিটাগংয়ে বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় নর্মাল প্লেট, মানে একেবারে লো গ্রেডের প্লেট। আর এই যে দেখুন একেবারে ধোয়া, এত পরিষ্কার, কি সুন্দর। এই যে সিরামিক প্লেট, মানে খুব ভালো লাগছে আমার কাছে। দেখেন, তো এই যে দেখুন হাতের বানানো মশলা, এখানে কিন্তু রেডিমেড মশলা না, হাতের বানানো মশলা। তো আমি অবশ্যই আপনাদেরকে লোকেশনটা দেখাবো একটু পরেই, সেটা কোথায়। খুব ভালো লাগছে ভাইয়ের কথা। এই যে দেখুন, ওরা এটা নতুন চালু করেছে, মানে এত সুন্দর পরিবেশে। দেখুন আলু সিদ্ধ করেছে। এই যে দেখুন, যেহেতু ঈদের টাইম, এটা চিকেন গ্রিলের জন্য। এই যে দেখুন খুব সুন্দর করে সার্ভ করছে, দেখুন সিরামিকের প্লেট। তো আমি দেখাবো আপনাদেরকে রেস্টুরেন্টের। তো এটা হয়তো ভাই কত, এটা তো কালকে হবে দইটা না? আচ্ছা, এটা কালকে হবে। আর আজকে হলে তো আমরা খেয়ে যেতে পারতাম। আচ্ছা, দই আছে, দই আছে। এই দেখুন ভাইয়া পুরোটা, ভাইয়া জায়গাটা কি আপনার? পুরো জায়গাটা উনি কিনেছে ভাইয়া। এই যে দেখুন, এই যে দেখুন, আমি দেখাই আপনাদেরকে এখানে। এই যে, এই যে দেখুন মাশাআল্লাহ, দই দেখছেন কাকে বলে ভাই? এটা কতটুকু ওজন? আধা কেজি। আধা কেজি কত সেল করেন? এগুলো আধা কেজি 150 টাকা। আচ্ছা, নিজের বানানো দই আধা কেজি 150 টাকা। আর এটা? এটা হচ্ছে 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে একটা। আচ্ছা ঠিক আছে, দেখছেন এগুলো নষ্ট হবে না, মানে এত সুন্দর, মানে ভাবা যায় না আসলে এই ধরনের একটা পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি আপনাদেরকে দেখাবো বাহির থেকে, এটা লোকেশন দেখাবো। এই যে দেখুন, আমি পুরোটাই দেখাবো আপনাদেরকে। এটা কিন্তু অনেক বড়, আসলে এটা মাত্র একটা জায়গা। আচ্ছা, এই রেস্টুরেন্টের নাম আমি আপনাদেরকে একটু দেখাই, টাইম পাস রেস্তোরাঁ অ্যান্ড কমিউনিটি সেন্টার। দেখতে পাচ্ছেন আলীনগর জাফরাবাদ কাউসার টাওয়ারের পশ্চিম পাশে সলিমপুর, এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন। আর যারা আমার সাথে আসতে চান তারাও জানাবেন, আমি সবাইকে নিয়ে আসবো। তো দেখাই আপনাদেরকে, যে দেখুন ভাইয়া নতুন, এটা চান রাতে উদ্বোধন করেছে, তো এটা অলরেডি এখনো নতুন।
এখন উনি ক্লিয়ার অনেক কিছু করে নাই। এই যে দেখুন, দেখাই আপনাদেরকে, এই যে আমাদের ব্যাটালিয়ানরা এখানে, এই যে আমাদের ব্যাটালিয়ানরা এখানে। তো আমি দেখাই আপনাদেরকে একটু বাহির থেকে। এই জায়গায় আসলে কারো মনে যদি দুঃখ থাকে, এই দুঃখটা আমার হিসেবে চলে যাবে। কারো মনে দুঃখ থাকলে আপনারা এখানে চলে আসবেন। মেজবানির আইটেম করছেন? আচ্ছা, এই যে দেখেন আমার ভাইয়ের এত সুন্দর একটা রেস্টুরেন্ট করছে, দেখেন মেজবানির আইটেম নাকি উনি করেছে। আচ্ছা, প্রতি শুক্রবার এই যে দেখুন, টাইম পাস রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি পাওয়া যায় প্রতি শুক্রবারই মেজবানি আইটেম ওনার এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমি আজকে ফার্স্ট আসলাম, অবশ্যই আবার আসলে তো আমি এখানে আসবো, তখন দিনে আসবো। এই দেখুন পুরোটা কিন্তু পাহাড়ি এলাকা, এত সুন্দর জায়গা যে ওনারা অনেক কষ্ট করেছে, অনেক শ্রম দিয়েছে। এই জায়গাগুলো মানে এত সুন্দর লাগে, মানে এত কষ্ট করেছে ওরা। দেখেন এই যে দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর। আসলে আমি কল্পনা করতে পারছি না যে এই জায়গায় এমন একটা রেস্টুরেন্ট, এটা কল্পনার বাহিরে। তো যাই হোক, এই যে দেখেন, তো যারা যারা আমার প্রিয় ভাই বোনেরা আছেন, অবশ্যই আমি তো ঠিকানা দিলাম। আর আমার যারা ভাই বোন আছেন কাছের, তারা কেউ আসতে চাইলে অবশ্যই আমার সাথে আসতে পারবেন, কোনো অসুবিধা নাই, যেহেতু আমার পরিচিত। তো এই রেস্টুরেন্টের মালিকের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আমরা এখানে টাইম পাস করার মতন কোনো জায়গা নাই, তার জন্য কোনোখানে বসার মতন জায়গা নেই, পরিবেশ নেই, তার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে এই এলাকার ভিতরে একটা টাইম পাস রেস্টুরেন্ট খুলছি, শুধু এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্য। এখানে সেবাই উদ্দেশ্য। এখানে ব্যবসা আলহামদুলিল্লাহ, আমরা ব্যবসা বাণিজ্য আছে আমাদের, পাশাপাশি এই ব্যবসাটা নেওয়ার কারণে আমরা তো একটু ভালো খেতে চাই। এখানে ভালো খাবার পাওয়া যায় না, ন্যাচারাল খাবার পাওয়া যায় না, তার জন্য আমরা এখানে নিজস্ব ফার্মের গরুর দুধ দিয়ে দধি, মিষ্টি, রসমালাই বানাই। আর প্রত্যেক শুক্রবার আমাদের গরু জব করে এখানে মেজবানের আয়োজন করি। মাশাআল্লাহ, এটা আমাদের আলীনগরের গরু। এবং কি এখানে যা হয়, আপনি আসার পর একটু টাইম দিবেন, টাইম পাস করবেন, তাহলে আমরা খানাটা সুন্দরভাবে আপনাদেরকে খাওয়াতে পারবো। আর আপনাদের সবাই দাওয়াত, আমাদের এখানে আসবেন, আসি ঘুরে যাবেন। তো আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে আরিফ হোসেন সোহেল। আচ্ছা, আরিফ হোসেন সোহেল ভাই আসলে খুব ভালো মনের মানুষ। উনি যখন আমার ভাইয়ের ছেলে থেকে শুনছে যে আমি ব্লগ করি, বলে যে আপু একটু, যেহেতু আমার দোকানটা নতুন, তাই আমি একটা ব্লগ করলাম। আপুকে ধন্যবাদ, আপু এই সময় দেওয়ার জন্য, আমাদের এখানে আসছে, রেস্টুরেন্টে আসছে অবশ্যই অবশ্যই টাইম পাস করার জন্য। চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই, আপনারা যদি এই রেস্টুরেন্টে আসতে চান, ওখানে কি আপনার নাম্বার ছিল? হ্যাঁ, নম্বর ছিল। আচ্ছা ঠিক আছে, নাম্বার ছিল। তাহলে আপনারা সোহেল ভাইকে ফোন দিয়ে আসবেন, আরিফ ভাইকে ফোন দিলে হবে। এই রেস্টুরেন্টের মালিক, ওনাকে ফোন দিলে কিন্তু উনি অবশ্যই আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তো এই যে দেখুন, এই ওনার আম গাছে দেখুন, হ্যাঁ কমিউনিটি সেন্টার দেখাচ্ছে। এই যে দেখুন, উনি একটা এমন জায়গায় আম গাছ লাগাইছে, দেখেন ধরা যায়, এই যে আম গাছগুলো ধরা যায়। আর ওনার কমিউনিটি সেন্টারটা একটু দেখুন, এই যে উনি একটা কমিউনিটি সেন্টার খুলছে এখানে। এই যে এখানে আড্ডা দিচ্ছে। তারপর খাবার এখন আসে নাই, খাবার এখন আসে নাই, টাইম পাস, টাইম পাস। তো টাইম পাস স্টুডেন্ট, তো তাই টাইম পাস দেখতে পাচ্ছেন, এটা একটা কমিউনিটি সেন্টার। তো আমাদের কাছে কিন্তু আসলে অসাধারণ ভালো লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগছে, আউটডোর ইনডোর মিলে সব কিছু মিলায়। তো সবাই অবশ্যই চলে আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই টাইম পাসের জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, ওদের রেস্টুরেন্টটা যেন একটু সবাই দেখতে পায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।